গোটা দেশে লোকসভা নির্বাচন চলছে। কোথাও যাতে কোনো রকম অশান্তি বা হিংসার ঘটনা বা দুষ্কৃতীরা যাতে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে না পড়ে তার জন্য আঁটোসাঁটো নিরাপত্তার দিকে জোর দেওয়া হয়েছে। এই অবস্থাতে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, রোহিঙ্গা সন্দেহে পাঞ্জাবে যাবার আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে হাতে নাতে ধরা পড়ল 8 ব্যক্তি। তাদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে, কোথা থেকে এলেন এই 8 ব্যক্তি? নির্বাচনের সময় তারা কেন এদেশে এলেন? এই সমস্ত প্রশ্ন উকি দিচ্ছে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। মাঝে মধ্যেই শিলিগুড়ি হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গারা। একইভাবে মঙ্গলবার বিকেলে ফের দিল্লি হয়ে পাঞ্জাবে যাওয়ার আগে রোহিঙ্গা সন্দেহে মোট 8 জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে একটা ছোট বাচ্চাও রয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে নিউ জলপাইগুড়ি জিআরপি পুলিশ 3 নম্বর প্ল্যাটফর্মে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে অভিযান চালাতেই তাদের গ্রেফতার করে পুলিশ। তবে তাদের উদ্দেশ্য কী ছিল সেটা সঠিকভাবে জানা যায়নি। ধৃতরা হলেন জুবেরা বেগম, রেহানা আখতার, আশিয়া বেগম, হাসিনা বেগম, নূর হাকিম, সাদ্দাম হোসেন ও আজিনুর। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই বাংলাদেশের কুটুক ফলং রিফিউজি ক্যাম্পে থাকত। বদরপুর জংশন থেকে দিল্লি যাবার উদ্দেশ্যে ট্রেনে ওঠে রোহিঙ্গার দল। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে একাধিক সময়ে ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশের অভিযোগ ওঠে। 2019 সালে এক মহিলা সহ 5 জন সন্দেহভাজন রোহিঙ্গাকে গুয়াহাটি স্টেশনে গ্রেফতার করেছিল রেলওয়ে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর দিল্লির রিফিউজি সার্টিফিকেট। এছাড়াও তাদের কাছে ছিল জাল আধার কার্ড, সিগারেট, সাদা কফি এবং মায়ানমারের তৈরি বিভিন্ন ফল ও মিষ্টির প্যাকেট। আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো এবার। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে নিউ জলপাইগুড়ি জিআরপি অভিযান চালিয়ে এক শিশুসহ মোট 8 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে অভিযান চালিয়ে এই রোহিঙ্গা দলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তারা সকলেই বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ছিল এবং সেখান থেকেই চোরাপথে ভারতে প্রবেশ, তারপরেই সেখান থেকে দিল্লি হয়ে পাঞ্জাবে যাওয়ার কথা ছিল তার। তবে তাদের এই পাঞ্জাবে যাওয়ার আগেই পুলিশের কাছে যেহেতু খবর ছিল, সেই খবরের ভিত্তিতেই এদিন নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে অভিযান চালায় এবং জানা গিয়েছে এই দলে মোট 4 জন মহিলা, 3 জন পুরুষ এবং একটি শিশুও রয়েছে। তবে তাদের ঠিক উদ্দেশ্য কী তার সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি জিআরপি পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে তাদের এখনও কি উদ্দেশ্য এবং কি কারণে তারা যাচ্ছিল পাঞ্জাবে তা এখন জানতে পারিনি। তবে তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে পাঞ্জাবে পৌঁছানো। তবে এই ঘটনা এটাই নতুন নয়, এর আগেও এই ধরনের ঘটনা বারবার ঘটেছে এবং এর আগেও একাধিকবার বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা নিউ জলপাইগুড়ি হয়ে অন্যত্রে যাওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করেছে। তবে এই ক্যাম্পে এই যেই দলকে গ্রেপ্তার করেছে এদের সাথে আরও কেউ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে নিউ জলপাইগুড়ি জিআরপি পুলিশ। গোটা দেশে লোকসভা নির্বাচন চলছে। কোথাও যাতে কোনো রকম অশান্তি বা হিংসার ঘটনা বা দুষ্কৃতীরা যাতে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে না পড়ে তার জন্য আঁটোসাঁটো নিরাপত্তার দিকে জোর দেওয়া হয়েছে। আর এই অবস্থাতে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, রোহিঙ্গা সন্দেহে পাঞ্জাবে যাবার আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে হাতে নাতে ধরা পড়ল 8 ব্যক্তি। তাদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে, কোথা থেকে এলেন এই 8 ব্যক্তি? নির্বাচনের সময় তারা কেন এদেশে এলেন? এই সমস্ত প্রশ্নগুলো উকি দিচ্ছে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। মাঝে মধ্যেই শিলিগুড়ি হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গারা। একইভাবে মঙ্গলবার বিকেলে ফের দিল্লি হয়ে পাঞ্জাবে যাওয়ার আগে রোহিঙ্গা সন্দেহে মোট 8 জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে একটা ছোট বাচ্চা রয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে নিউ জলপাইগুড়ির জিআরপি 3 নম্বর প্ল্যাটফর্মে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে অভিযান চালাতেই তাদের গ্রেফতার করে পুলিশ। তবে তাদের উদ্দেশ্য কী ছিল সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি। ধৃতরা হলেন জুবেরা বেগম, রেহানা আখতার, আশিয়া বেগম, হাসিনা বেগম, নূর হাকিম, সাদ্দাম হোসেন এবং আজিনুর। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।